আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হইল, নবনির্বাচিত সরকার শপথ গ্রহণ করল। আপনারা জানেন আমি বিএনপির একজন সমর্থক ছিলাম। বিএনপি যেন বিজয়ী হয় সেটার জন্য আমি অনেকটা চেষ্টা করেছি এবং সেই চেষ্টায় আমি মনে করি যে আমরা সফল। বিএনপির নির্বাচনের পরে কাজ কী ছিল? দেশকে পুনর্গঠনের, সবাইকে একসাথে মিলেমিশে কাজ করা। বিএনপি কি তা পাচ্ছে? বিএনপি কি সেই কাজটা করতে পারতেছে? বিএনপির এই সরকার কি টিকসই হবে? বাংলাদেশের অর্থনীতি কি ভালো হবে? কখনোই না। বিএনপির নেতাকর্মীদের মধ্যে যেরকম একটা ক্ষুধা পেটের মধ্যে আছে, এরকম 10টা বাংলাদেশ যদি তারা খেয়ে নেয়, আমার মনে হয় তাদের ক্ষুধা শেষ হবে না। আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আপনাদের আশেপাশে হাট ঘাট মাঠ এবং শ্রমিক পরিবহন, যত সমবায় সমিতি আছে, এক কথায় চাঁদার সেক্টরগুলা একটা ফাঁকা নাই। প্রতিটা জায়গায় বিএনপির ক্ষুদ্র লেভেলের নেতাকর্মী, আপনি হাটে দেখেন চাঁদাবাজি, ব্যবসায়ী চাঁদাবাজি সব জায়গায় করতেছে। বিএনপির ক্ষুদ্র যে নেতাকর্মী আছে সবাই, এখানে কি বিএনপির শীর্ষ লেভেলের নেতা কিছু করতে পারবে? কখনোই করতে পারবে না। যদি বন্দুকের নল মাথায় ঠেকিয়ে ধরে বিএনপির নেতাকর্মীদের পিছনে লাগে, কিছুই করতে পারবে না। এটা বিএনপির একটা কাঠামোর মধ্যে পড়ে গেছে, পারবে না। পঞ্চগড় 1 আসন, বিএনপির অত্যন্ত শিক্ষিত এবং ভদ্র একজন এমপি ব্যারিস্টার নওশাদ জমির, আমি নওশাদ জমির স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনি সবগুলোই লক্ষ্য করেন। যদি লক্ষ্য করতে না পারেন, আপনাদের চরম পরাজয় সামনে আপনাদের জন্য অপেক্ষা করতেছে। যদি আপনারা সুন্দরভাবে দেশ পরিচালনা না করতে পারেন, আমি ভোটার, আমি আপনাদের নেতাও না কর্মীও না, আমি বিএনপির সমর্থক। বিএনপি যেন আমি যেটা সমর্থন করেছি সেটা বিজয়ী হয়, সেজন্য আমি কাজ করেছি। কিন্তু সামনের নির্বাচনে মনে করিয়েন না যে আমি আপনাদের ভোট করব, কখনোই না। আমি কোনো চোরকে সমর্থন করি না, কোনো চাঁদাবাজকে সমর্থন করি না, কোনো দুর্নীতিবাজকে সমর্থন করি না। সবার আগে দেশ, আমার আগে আমার দল।